গণহত্যার দায় না নিয়ে দেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে কক্সবাজার ও ঝিনাইদহে দুইটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমনুল হক বাবুল ও সোহেল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। অপরাধের জন্য অনুশোচনা না থাকা সত্ত্বেও রাজনৈতিক পুনর্বাসনের আশা অবাস্তব। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আধুনিক, সুপরিকল্পিত ও পরিবেশ বান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় যোগ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, বর্তমানে মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাবে আদালতের কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকরা ওই চেয়ারে বসবেন সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। দেশে ফিরে শেখ হাসিনা আইনের মুখোমুখি হবেন বলেও আশা জানান আইনমন্ত্রী। ডিসেম্বরে সে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে বলেও প্রত্যাশা দুই মন্ত্রীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।